যদি সুন্দর সন্তান সন্ততিও সাবালক হওয়ার পরে, বড় হওয়ার পরে আপনার অবাধ্য হয়, নাফরমানি করে, ব্যভিচারের সাথে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, খুন খারাপি করে, এই সন্তান যতই সুদর্শন হোক না কেন, এই সন্তান দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে না, চক্ষু শীতল হবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন না, ঠিক না বে ঠিক? অতএব সন্তান যদি কালো কুৎসিত হয়, অসুন্দর হয়, আর সে যদি লেখাপড়ায় ভালো হয়, মেধাবী হয়, ভালো আলেম হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, পিতামাতার খোঁজখবর রাখে, প্রতিবেশীর খোঁজখবর রাখে, সমাজের মধ্যে তার সুনাম থাকবে, সমাজের সবাই তাকে ভালো বলবে, নামাজ পড়বে, কোরআন বুঝবে এবং আল্লাহ তাআলার অনুগত্যশীল হবে, সেই সন্তান কালো হলেও আপনার এক নজর দেখলেই চক্ষু শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক না ভাই ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন বিবাহের আগে, বিবাহের পরে, সর্ব অবস্থায়, সাবালক থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দোয়া করা দরকার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আমিন কোন? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে এমন স্ত্রী, এমন সন্তান দান করো যারা আমার চক্ষু শীতলকারী হয়। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অতএব এই দোয়া সকলকে শিক্ষা করা দরকার এবং প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া বেশি বেশি করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম ভাইয়ারা আমার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেই এই দোয়া আমাদেরকে করতে হবে এবং বিশেষ করে যোগ্য পাত্র নির্বাচন করতে হবে, তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে এবং যোগ্য পাত্রপাত্রী আমাদেরকে নির্বাচন করতে হবে, তাহলেই ভালো সন্তানের আশা করা যায়। তো বিবাহের পূর্বে এই দুইটা জিনিস, বিশেষ করে দোয়া করা এবং পাত্রপাত্রীর ক্ষেত্রে ভালো স্বামী এবং স্ত্রীর ব্যবস্থা করা। এখন তো দেখা যায় বাপ কি নির্বাচন করবে, টিকটকে পরিচয় হওয়ার পরে নিজেরাই রিলেশন করে ফেলে, নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার চরিত্রের দিকে চায় না। ঠিক না ভাই ঠিক? এজন্য সুসন্তান এই পরিবারের মধ্যে আর আশা করা যায় না, সবগুলো কুসন্তানই হয়। বলতেছিলাম ভাইয়ারা আমার, বিবাহের আগের ঘটনা তো বললাম, সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। বিবাহের পরে আমাদের দায়িত্ব হলো, আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তখন আমরা যখন স্বামী স্ত্রীর কাছে যাবে, মিলিত হবে, তখন দোয়া এবং আদব আখলাকের দিকে, সুন্নত তরিকার দিকে খেয়াল রাখা। একটা দোয়া আছে, আমরা সবাই জানি, না জানলে আমরা জেনে নেব। মিলিত হওয়ার সময় একটি দোয়া, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াগুলো যদি আমরা পড়ি, তাহলে আশা করা যায় শয়তান থেকে আমাদের সন্তান সন্ততি সহ আমাদের পরিবার সকলকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আর এই পেটের মধ্যে যে সন্তান আসবে, তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই দোয়াগুলো আমরা শিখে নেওয়া দরকার। বলতেছিলাম ভাইয়ারা আমার, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে, অন্তঃসত্ত্বা হবে, তখন থেকে পিতা মাতা ভালো নেক কাজ করা, হারাম না খাওয়া, মিথ্যা কথা না বলা, তাহলে আশা করা যায় ওই ওরস থেকে, ওই পরিবার থেকে আল্লাহওয়ালা হক্কানি আলেম সুশিক্ষিত ছেলে মেয়ে এই পরিবার থেকে তৈরি হবে। সন্তান যখন মায়ের পেটে আসবে, তখন থেকে পিতামাতা সবাই, বিশেষ করে মায়েরা খুব খেয়াল রাখা দরকার, ভালো ভালো চিন্তা চেতনা করা দরকার। এরকম ইউটিউব, ফেসবুক সহ খারাপ বিষয়গুলোতে সময় না দিয়ে
ভালো ভালো চিন্তা ভাবনা করা দরকার, কোরআন পড়া দরকার। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শারীরিক ঘটনা আছে সেগুলো পড়া দরকার, জানা দরকার, চিন্তা করা দরকার। তাহলে সন্তান হবে সুদর্শনশীল, সন্তান হবে সৎ, যোগ্য। তারপরে যখন সন্তান পৃথিবীতে আগমন করবে, এবার আমাদের দায়িত্বগুলোর কথা বলছি।